তা আমি আরো আশা করছিলাম যে পুলিশে আপনারা আরো যত গালি দেবেন তার চেয়ে কমই দিচ্ছেন আমার মনে হচ্ছে। মানে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট যেন খুচাটা আমার দিকে আসতেছে আমার মনে হচ্ছে যে জন্মই আমাদের আজন্ম পাপ। আমরা পুলিশের চাকরি করি, আমি জানি সবকিছুতে ভালো হইলেও পুলিশের গালি দেবে মানুষ, খারাপ হইলেও গালি দেবে। এটা নেওয়ার মতো মানসিক অবস্থা আমরা নিয়েই আসি। 5 তারিখ আমাদের মনে হয় একটা শিক্ষা দিয়েছে, সেটা হলো সবাই এখন আন্দোলনমুখী হয়ে গেছে। মানুষ যানজটে বসে আছে না, সব কিন্তু আমার মরা বাপরে গেল, রাস্তা ভালো হয় না তাই নিয়ে কেউ কথা বলেন না, সবাই পুলিশে দোষ দিতে থাকে। কিছু মানে গুরুগম্ভীর কথার ভিতরে কিছু কথা বলি। আমি যখন প্রথমেই নারায়ণগঞ্জে আসছি তখন এসে যানজট দেখে আমি অনেক ভাবে বিরক্ত হয়েছিলাম, এবং তখনও আমি বলেছিলাম যে নারায়ণগঞ্জের যানজট নিরসন করা একটা বড়সড় দায়িত্ব হিসেবে থাকবে। এর পরবর্তীতে 5ই আগস্ট পরবর্তীতে যেহেতু আসছি, এখানে আপনারাও জানেন এখানে সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি জানেন, 5 তারিখ আমাদের মনে হয় একটা শিক্ষা দিয়েছে, সেটা হলো সবাই এখন আন্দোলনমুখী হয়ে গেছে। এটা একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না। আমি এখন কাউকে কিছু বলতে যাব, সাথে সাথে আন্দোলন বল। আর পুলিশকে নিয়ে ঢালাও 2টা অভিযোগ, পুলিশ খারাপ ব্যবহার করছে আর পুলিশ চাঁদা চাইছে, পুলিশ চাঁদাবাজি করছে। আমি এসপি এখানে বসে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আমার পুলিশের কারো যদি হাতে নাতে চাঁদা দেখাইতে পারে, আমি যদি ওরে সাসপেন্ড করে বাড়ি না পাঠাইতে পারি, আমি এসপি কে রিসাইড চলে যাব। আমার কোন পুলিশ কোথায় চাঁদা চাইছে আর নিজে আপনাদের প্রমাণ দিতে হবে, ঢালাও ভাবে বলা যাবে না যে এরকম পুলিশ চাঁদাবাজি করতেছে। একটা গাড়ি যখন ধরা হয়, ওই গাড়িটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করবো? এখানে ওই গাড়িকে অবশ্যই জরিমানার আওতায় আনতে হবে, অথবা তারে আটক করে রাখতে হবে। যখনই আমি জরিমানার আওতায় আনি তখনই বলেন যে পুলিশ চাঁদাবাজি করলো। আবার যদি ওরা আটক করি তখন বলেন গরিব মানুষের পেটে লাথি মেরেন না। তাহলে যানজটটা নিরসন হবে কিভাবে? এটা আপনারা একটু দেখেন। আমার টিআই যে কথাটা বললো যে এখানে যখনই তারা চাকা ফুটা করে, চাকা ফুটা করলে আপনার মনে হচ্ছে অমানবিক কাজ হচ্ছে। ওই রিক্সায় যারা বা সিএনজিতে যারা বসে আছে ওরা বলে হাই হাই দেখো পুলিশ কত খারাপ, ঠিক আছে গালাগালি দিই, কিন্তু ও যে অবৈধ কাজ করতেছে এইটা কিন্তু উনি বলতেছে না উনার সাথে, তার কারণ উনার তাড়াতাড়ি যাওয়া লাগবে। আমাদের সবাই যে যেখানে আছি মানসিকতার পরিবর্তন করি। আপনারা সবাই আগান, এখানে নারায়ণগঞ্জবাসী সবাই আগান। আমি বললাম তো আমি এসপি প্রয়োজন বোধে আপনাদের সঙ্গে ফিল্ডে থাকবো নারায়ণগঞ্জে ভালো রাখার জন্য, এবং আপনাদের নারায়ণগঞ্জের যানজট নিরসনের জন্য সবাই থাকেন। আমাদের পুলিশের কাজ পুলিশকে করতে দেন। ফুটপাত গুলো উচ্ছেদ, এই যে এখানে একজন বলছে চাইলেই আপনি সব ফুটপাত উচ্ছেদ করে দিলেন, এই মানুষগুলো প্রতিদিন আপনার ভ্যানিটি ব্যাগ কেড়ে নিতে যাবে, পাবে না স্টেপিং করবে, তখন তো চুরি চিন্তায় পারবে। এটাও তো আপনার মাথায় রাখতে হবে। আপনারা বলেন পুলিশের কথা, আমার এই নারায়ণগঞ্জে একটু জানেন আপনারা যেহেতু এখানকারই, আমার জানানোর বা আপনাদের শোনারও অধিকার আছে। এই টোটাল নারায়ণগঞ্জের প্রায় 1.5 কোটি মানুষের জন্য মাত্র 1800 পুলিশ, অথচ ঢাকা সিটি কর্পোরেশনে 35,000 পুলিশ। এই 1800 পুলিশ দিয়ে আমি কিভাবে যে তারপরে এখানে হিমশিম খাচ্ছি। এরপরে বাণিজ্য মেলা আছে, এই মেলা আছে, ও মেলা আছে, সবসময় প্রোগ্রাম থাকে। এখানে ট্রাফিকে আমি আসার পরে 55 জন নতুন করে ট্রাফিকে অ্যাড করেছি, আমি ডিআইজি স্যারের সাথে কথা বলে, যে বিভিন্ন পয়েন্টে দেওয়ার জন্য। ছাত্ররা বলেছে যে তারা ট্রাফিকিং এ আসতে চায়, সেক্ষেত্রে কিছু কথা আছে। তারা কি এসে বিনাশ্রম দেবে নাকি তাদের কিছু পারিশ্রমিক দিতে হবে? পারিশ্রমিক দিতে হলে এইটা কে দেবে? পারিশ্রমিক কিন্তু আমি ঢাকায় কথা বলেছিলাম, ঢাকা সিটিতে যেটা করেছে তারা ছাত্রদের এনগেজ করেছে, তাদের একটা পারিশ্রমিক দেয়। আমি তো পারিশ্রমিক দিতে পারবো না, তারা আমাকে দেবে না, তাহলে কি ছাত্ররা এখানে এসে ফ্রি ট্রাফিকিং করবে? আমি নিশ্চিত একদিন আসবে, দ্বিতীয় দিন কেউ আসবে না। এই টাকার উৎসটা কোথা থেকে হবে? অনেক কিছু আসলে বলা যায়, কিন্তু বাস্তবে করাটা অনেক কঠিন। এর ভিতর থেকেও আমার যে পুলিশ আছে তাই দিয়ে আপনাদের সর্বোচ্চ সেবা দেব। আপনারা শুধু একটা রোড ম্যাপ সবাই মিলে করেন যে এই পয়েন্টে আসবে না। আর একটা কথা আপনাদের দিতে হবে যে আমার পুলিশ যদি বৈধ কাজ করে, বৈধভাবে কারো আটক করে, বৈধভাবে যদি তার ওই যে অন্যায় করার জন্য তাকে জরিমানা করে, সেই কাজেও আপনারা তাদের পিছনে যায় বাতাস দেবেন না, এই কথাটুকু দিতে হবে। পুলিশকে সাপোর্ট করতে হবে, আপনারা সাথে থাকেন, প্রয়োজন বোধে আপনার প্রতিনিধি থাকুক। আমি তো বলেছি আমার পুলিশ যদি কেউ চাঁদাবাজির সাথে ইনভলভ হয়, সে যদি টোকন সিস্টেম করে আপনারা আমাকে ধরান, সে যদি এই জেলায় এখন থাকে অবশ্যই তাকে আমি এই জেলা থেকে আউট করে দেবো, আমি কথা দিয়ে গেলাম। ঢালাও ভাবে কেউ কাউকে দোষারোপ না করি। আসেন নারায়ণগঞ্জে সবাই মিলে, এখানে ডিসি ভাই আসার পর থেকে বলছি যে নেন সবাই মিলে বসি। আসলে ফুটপাত গুলো একবারে উঠানো যাবে না। আমি প্রায়োরিটি বেসিসে যে অঞ্চলে বেশি যানজট হচ্ছে ওখানে ফুটপাতের লোকগুলোরে প্রথমে আমি পিচের রাস্তাটারে ক্লিয়ার করি। এখন দেখি পিচের রাস্তাও ক্লিয়ার না, এখানেও বসতেছে।
আগে তো ফুটপাতে বসছিল, বসতে বসতে এখন মানুষের চলাচলের রাস্তা। ফুটপাতটা আগে ক্লিয়ার হোক, প্রায়োরিটি বেসিসে, সব একবারে না, যেখানে বেশি যানজট হচ্ছে এই অঞ্চলে ফুটপাতটা না বসুক। এভাবে আমরা সবাই মিলে একটা ডিসিশন নিই। এক্ষেত্রে আপনারাও একটু আমাদেরকে সহযোগিতা করেন, তার কারণে এই শহরটাই কিন্তু মানে আমরা চাকরি করতে আসছি, আমরা নিশ্চয়ই বদনাম পুরাইতে আসিনি। এখানে এই শহরে আমরা চাকরি করতে আসছি, মানুষের সেবা দিতে আসছি। আমি তো সেদিন যাচ্ছি, আমি বলি দেখ এই যে মানুষ যানজটে বসে আছে না, সব কিন্তু আমার মরা বাপরে গেল হচ্ছে। আমার ড্রাইভারকে বলতেছে যে শালাটা কি করে, এখন আমি কেন গালি খাবে আমার বাপ? আমরাও তো চাই যে শহরটা ভালো চলে। আপনারা আমাদের সহযোগিতা করেন যারা আছেন এখানে। আমি তো বললাম যে শহরের গালি আমাদের দেন, ওটা আমাদের সয়ে গেছে, কিন্তু সবাই এগুলো মাথায় নেয়। ফুটপাত উচ্ছেদ, রাস্তাগুলো ভালো হয় না, কতদিন লাগে আমি জানি না। এই যে এখান থেকে চাষারা যাওয়ার পথে মসজিদের সামনে ওইটুক ভাঙা রাস্তার জন্য আমার গাড়িও যেতে পারে না, সর্বোচ্চ মনে হয় 20-50 হাত। এইটুক রাস্তা আপনারা কেন করেন না আমাকে একটু বলেন তো দেখি। এই রাস্তাটুকু কেন করেন না? প্রয়োজন বোধে নারায়ণগঞ্জে এত কোটিপতি লোক আছে শুনি, তাদেরও ডাকেন, যদি আপনাদের টাকার সরকার করে সবাই কিছু দিক, ওই রাস্তাটুকু ভালো করেন। রাস্তা ভালো হয় না তাই নিয়ে কেউ কথা বলেন না, সবাই পুলিশে দোষ দিতে থাকেন। সমস্ত রাস্তাঘাট গুলো ভাঙাচুরা, রাস্তাতে যখনই একটা গাড়ি একটু স্লো হবে তখন পিছের গাড়িগুলো অটোমেটিক স্লো হবে, যানজট লাগবে। রাস্তাগুলো একটাও ভালো নেই, ভাঙাচুরা রাস্তা। যা হোক, কাউকে দোষ দিচ্ছি না, সবাই মিলে কাজ করি। আপনি রাস্তা ভালো করেন, সিটি কর্পোরেশন সহ সবাই মিলে ফুটপাতে, আমার পুলিশ যত লাগে ওই উচ্ছেদ করতে আমরা থাকি। পাশাপাশি আমার ট্রাফিকিং যারা আছে আপনারাও পরিকল্পনা দেন যে এই পয়েন্টে ট্রাফিক দিলে ভালো হবে। আমি অবশ্যই সাধুবাদ জানাই সবাইকে, আমাদেরকেও দেন প্ল্যানটা। এখন আমার প্ল্যানিং যে সর্বোচ্চ হবে তেমন কিন্তু কথা নেই। আপনারা এখানকার জন্ম থেকে দেখতেছেন কোন জায়গায় জ্যাম লাগে, আপনারাও প্ল্যানটা আমাদের কাছে দেন, দেখে আমরা সবাই মিলে ডিসিশন নিই। ধন্যবাদ সবাইকে। কারণ হলো কি যে আসলে সবকিছুর জন্য মানে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট জন্য খুচাটা আমার দিকে আসতেছে আমার মনে হচ্ছে আর কি। এর জন্য আমি ধন্যবাদ দিলাম যে আসলে আমরা এগুলো নেওয়ার জন্য প্রস্তুতি থাকি। ওই যে একটা কথা বলে না যে জন্মই আমাদের আজন্ম পাপ। আমরা পুলিশের চাকরি করি, আমি জানি সবকিছুতে ভালো হইলেও পুলিশের গালি দেবে মানুষ, খারাপ হইলেও গালি দেবে। এটা নেওয়ার মতো মানসিক অবস্থা আমরা নিয়েই আসি, এখানেও আসছি। তা আমি আরো আশা করছিলাম যে পুলিশে আপনারা আরো যত গালি দেবেন তার চেয়ে কমই দিচ্ছেন আমার মনে হয়েছে, এর জন্যও ধন্যবাদ।